তুমি চাকরির জন্য উপযুক্ত, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট, ওকে। আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব, এই জন্য আমি কি লিখেছি, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। ছেলেটিকে দুঃখী দেখাচ্ছে, দুঃখী, হ্যাঁ দুঃখ মনে হচ্ছে, ছেলেটি দুঃখ পেয়ে আছে। তাহলে আমি কি লিখেছি, দ্য বয়সটি আমি কি লিখেছি, আমাদের ইংরেজি শিক্ষক গত বছর অবসর নিয়েছে। আমাদের দলটি খেলাটি জিতবে, আওয়ার ইংলিশ টিচার রিটায়ার্ড লাস্ট ইয়ার। ওকে, এখানে দেখো ভবিষ্যতের কথা বলছি আমরা, তাহলে ইন ফিউচারে জিতবে, ওই জন্য আমি ওখানে উইল লিখেছি। ওকে, বাড়িটির নির্মাণ কাজ চলছে, মানে কি বাড়িটি তৈরি হচ্ছে আর কি। তাহলে আমি কি লিখেছি, দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। দয়া করে গন্ডগোল করো না, ডোন্ট মেক এ নয়েজ। দেখুন এখানে মানে কেউ হয়তো ছাত্ররা বা কেউ এখানে গন্ডগোল করছিল, তাকে গিয়ে শিক্ষক মহাশয় বা অন্যজন কেউ একজন নিষেধ করছে, তাই ওই জন্য বলেছে ডোন্ট মেক এ নয়েজ হেয়ার। ওকে, আর যেহেতু এখানে আদেশ করা বোঝাচ্ছে বা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, এই জন্য এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। দয়া করে আমাকে ডাকবে না, প্লিজ ডোন্ট কল মি। প্লিজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নিয়ম ভাঙবে না, ডোন্ট ব্রেক দ্য রুলস। আচ্ছা, এখানে দেখুন অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে কাউকে যে নিয়ম ভেঙো না, তাতে ক্ষতি হতে পারে, ওই জন্য এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, রুম থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ দ্য রুম। আদেশ করা বোঝাচ্ছে যে রুম থেকে বেরো, রেগে গিয়ে হয়তো টিচার বলছে বা কেউ একজন বলছে যে গণ্ডগোল করছিল, এখনই রুম থেকে বেরো, এই জন্য এটা আদেশমূলক। তাহলে কি হবে, অবশ্যই এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখন বর্ষাকাল, দিস ইজ দ্য রেইনি সিজন নাও। ওকে, আচ্ছা, রেইনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল, আর এখন ইংরেজি হচ্ছে নাও, ওই জন্য লিখেছি দিস ইজ দ্য রেইনি। আমি এতে অভ্যস্ত, ইংরেজিটি হবে আই অ্যাম ইউজ টু দিস। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ওকে, সব ভালোই হবে, এভরিথিং উইল বি অল রাইট। এখানে দেখুন এগুলো প্রভাব মতো, হ্যাঁ, আর এভরিথিং মানে হচ্ছে সব কিছু, আর ভালো হবে মানে হচ্ছে অল রাইট। ওকে, ওই জন্য আমি লিখেছি এভরিথিং উইল বি অল রাইট। ওকে, হাল ছেড়ো না, ইংরেজিটি হবে ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ো না, ঠিক আছে, এই জন্য আমি লিখেছি ডোন্ট গিভ আপ, কখনোই হাল ছাড়বে না। সংকোচ করো না, ডোন্ট হেজিটেট। কী হবে ইংরেজিটি, ডোন্ট হেজিটেট। হেজিটেট করা মানে হচ্ছে সংকোচ করা বা ইতস্তত করা। ওকে, আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। কী হবে ইংরেজিটি, ডোন্ট ফরগেট মি। ফরগেট মানে ভুলে যাওয়া, আর হচ্ছে ডোন্ট, ওই জন্য না অর্থে ইউজ করা হয়েছে, ডোন্ট ফরগেট মি। ওকে, এর অপব্যবহার করো না, কী লিখেছি ইংরেজিটি, ডোন্ট মিসইউজ ইট। ডোন্ট মিসইউজ ইট, মিসইউজ মানে হচ্ছে অপব্যবহার করা। ওকে, না অর্থে ওই জন্য ডোন্ট বসেছে। ওকে, দয়া করে গন্ডগোল করো না, ইংরেজিতে হবে ডোন্ট মেক আ নয়েজ। নয়েজ মানে হচ্ছে গন্ডগোল করা, আর তৈরি করা ইংরেজি কি, ডোন্ট মেক, ওই জন্য লিখেছি ডোন্ট মেক আ নয়েজ। চলন্ত বাসে উঠো না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং বাস। রানিং বাস মানে হচ্ছে চলন্ত বাস। ওকে, আর গেট ইনটু মানে হচ্ছে ওঠা। ওকে, রুম থেকে বেরিয়ে যাও, কী হবে ইংরেজিটি, গেট আউট অফ দ্য রুম। গেট আউট মানে কি, বেরোনো, আর রুম মানে হচ্ছে রুম। ওকে, মানে ঘর থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ দ্য রুম। আমরা এরকম বলি না, অর্ডার টাইপ সেন্টেন্স। ওকে, এক্স্যাক্টলি ইম্পারেটিভ সেন্টেন্স। নিয়ম ভাঙবে না, ডোন্ট ব্রেক দ্য রুলস। কী হবে ইংরেজিটি, ডোন্ট ব্রেক দ্য রুলস। ব্রেক মানে ভাঙা, আর রুলস মানে হচ্ছে নিয়ম, এই জন্য লিখেছি ডোন্ট ব্রেক দ্য রুলস। ওকে, দয়া করে আমাকে ডাকবে না, প্লিজ ডোন্ট কল মি। রিকোয়েস্ট করা যে আমাকে ডেকো না। ওকে, ডোন্ট কল মি।
কী লিখেছি তার আগে লিখেছি প্লিজ, তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে কি ডোন্ট কল মি। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আর অবশ্যই যে অ্যাডভাইসটি দেবো যে বাড়ির ছোটোদের অবশ্যই এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো শেখাবেন, দেখবেন ওরা অনেকটা ইংরেজিতে পাকাপোক্ত হবে। ওকে, এই বলে আজকের মতো ক্লাসটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনার দিনটি শুভ হোক।